Who of you in the room has seen Mastermind and Monty Panesar on that? Any of you? Yeah. রাত পোহালেই শুরু হচ্ছে ইতিহাস ঐতিহ্যে মোড়ানো বিখ্যাত অ্যাশেজ। 2 বছরের বিরতির পর লাল বলের মহারণে আবার মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মাঠের লড়াইয়ের পাশাপাশি সমর্থক, সাবেক তারকা আর বর্তমান ক্রিকেটারদের বাকযুদ্ধ, এইসব মিলিয়ে অ্যাশেজকে ঘিরে উত্তাপ থাকে তুঙ্গে। তবে এবার ম্যাচ শুরুর আগে সেই উত্তাপ বাড়িয়ে দিলেন স্টিভেন স্মিথ। প্যাট কামিন্সের অবর্তমানে দায়িত্ব পাওয়া অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন অধিনায়ক প্রথম টেস্টের আগের দিনই টিটকারি ছুঁড়ে দিলেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসারের দিকে। এর পেছনে রয়েছে পানেসারের 1 সপ্তাহ আগের মন্তব্য। ইংল্যান্ডের হয়ে 50টি টেস্ট খেলা এই স্পিনার বলেছিলেন, ইংলিশ খেলোয়াড়দের উচিত 2018 সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে স্মিথকে চাপে রাখা, তাকে অপরাধ বোধে ভুগতে বাধ্য করা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমনকি বেন স্টোকসের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, স্মিথ নৈতিকভাবে অধিনায়ক হওয়ার যোগ্য নন, তিনি ন্যায্যভাবে খেলেন না, এমন কথা বলে তাকে মানসিকভাবে চাপে ফেলতে হবে। পানেসারের এই মন্তব্য আর চুপ থাকতে দেয়নি স্মিথকে। সংবাদ সম্মেলনে তিনি সরাসরি পাল্টা জবাব দেন, তুলে আনেন মন্টির 2019 সালে বিবিসির টিভি শো সেলিব্রিটি মাস্টারমাইন্ডে অংশ নেওয়ার ঘটনাটি, যেখানে সাধারণ জ্ঞান পর্বে পানেসার মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন। Who of you in the room has seen Mastermind and Monty Panesar on that? Any of you? Yeah. Well, those of you who have, you'll understand where I'm coming from, and those of you who haven't, do yourself a favour because it's pretty comical. কারা বিবিসিতে প্রচারিত মাস্টার মাইন্ড অনুষ্ঠানে মন্টি পানেসারের সেই পর্বটি দেখেছেন, যাদের দেখা আছে তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, আর যাদের দেখা নেই নিজের উপকারে একবার দেখে নেবেন, কারণ এটি বেশ হাস্যকর। এরপর তিনি যোগ করেন, যে ব্যক্তি বিশ্বাস করে অ্যাথেন্স জার্মানিতে অলিভার টুইস্ট হলো বছরের একটি ঋতু আর আমেরিকা একটি শহর, তার মন্তব্য আমাকে মোটেও বিরক্ত করে না। এখানেই আমার শেষ কথা। মূলত পানেসারের সাধারণ জ্ঞানকে খোঁচা দিয়ে স্মিথ তার টিটকারিমূলক জবাব দিয়েছেন। Anyone that believes that Athens is in Germany, that's a start. Oliver Twist is a season of the year, and America is a city. Doesn't really bother me, those comments. এদিকে একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত অস্ট্রেলিয়া ইতিহাস গড়তে যাচ্ছে। 150 বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার তাদের একাদশে জায়গা পেয়েছেন 2 আদিবাসী ক্রিকেটার। অ্যাশেজের প্রথম টেস্ট হবে পার্থে, যার 2 দিন আগে একাদশ ঘোষণা করেছিল সফরকারী ইংলিশরা। বৃহস্পতিবার স্বাগতিক অজিরাও একাদশ ঘোষণায় চমক দিয়েছে, যেখানে স্কট বোলান্ডের থাকা নিশ্চিত ছিল। তার সঙ্গে প্রথমবার একাদশে জায়গা পেলেন ব্রেন্ডন ডগেট, দুজনই আদিবাসী ক্রিকেটার। এর আগে জেসন গিলেস্পি আদিবাসী ক্রিকেটার হিসেবে টেস্ট খেলেছেন, আর বর্তমান দলে এতদিন একমাত্র আদিবাসী প্রতিনিধি ছিলেন বোলান্ড। এবার তার সঙ্গে যুক্ত হলেন ডগেট, যা অস্ট্রেলিয়াকে নতুন এক মাইল ফলকে পৌঁছে দিল। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।